চিলক্সে যাওয়ার পর একটা জিনিস বুঝলাম, সব হাইপ আসলে ওয়ার্থ ইট না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামসে শেয়ারস। সিলেটের এখনকার সবচেয়ে হাইপ রেস্টুরেন্ট গুলোর একটা চিলক্স। সো হাইপ দেখে আমরাও ভাবলাম লেটস ট্রাই ইট। ফার্স্ট অফ অল, রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট কিন্তু খুবই সুন্দর, অ্যাস্থেটিক, নাইসলি ডেকোরেটেড, আর ছবি তোলার জন্য বেশ সুন্দর জায়গা। আর একটা জিনিস খুবই ভালো লেগেছে, কিডসদের জন্য ফ্রি প্লে জোন। ফ্যামিলি নিয়ে গেলে এটা ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট। প্রথমে গিয়ে তো আমরা কোনো জায়গা পাচ্ছিলাম না, এরপর প্রায় 20 মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে আমরা খাবার অর্ডার করি। সো এবার আসি খাবারে। প্রথমেই ট্রাই করলাম নাগা ড্রামস। এটা নিয়ে অনেকেই বলেছিল যে এটা অসম্ভব ঝাল, খাওয়ার মতো না, এটা মুখে দেয়া যায় না, ডেথ ওপেন। কিন্তু অনেস্টলি আমার কাছে কিন্তু এমন ঝাল লাগেনি। এটা আসলে এক একজনের টেস্ট বাডস এর উপর নির্ভর করে। অনেকেই ঝাল টলারেট করতে পারে, অনেকে একদমই ঝাল টলারেট করতে পারে না। অ্যাকচুয়ালি ফ্রাইড চিকেনের ভেতরেই নাগা ক্রাশ করে দেয়া ছিল, যার জন্য এটা অনেকে এই ঝাল নিতে পারে না। কিন্তু আমার জন্য স্পাইস লেভেলটা অ্যাকচুয়ালি টলারেবল ছিল। অনেকেই দেখেছি যে ফ্রাইড চিকেনটা ফিনিশ করতে পারে নাই, কান্না করেছে। এটা আসলে একদমই এক একজনের টেস্ট বাডস এর উপরে, এক একজনের স্পাইস লেভেল টলারেন্সের উপরে। যারা রামেন 2x পর্যন্ত খেতে পারে তাদের জন্য এই ঝাল আসলে কিছুই না। এরপর আমরা ট্রাই করি বার্গারটা। বার্গারের বানটা অনেক সফট হয়, বার্গারটা একটু সগি হয়ে গিয়েছিল। বার্গারের বানটা আসলে মিডল থেকে প্রপারলি কাটা হয়নি, যার কারণে নিচের অংশটা খুবই পাতলা বন ছিল, আর উপরের বানটা ছিল বেশ মোটা। আর চিকেন পেটিতে আমার কাছে সল্ট একদমই কম মনে হয়েছে, যেটা আমার একদমই ভালো লাগেনি। এরপর যদি বলি ফ্রেঞ্চ ফ্রাইসটা অবশ্য ভালো ছিল, ক্রিস্পি ছিল, প্রপারলি কুক, বাট অনেস্টলি নাথিং এক্সট্রাঅর্ডিনারি, নর্মাল গুড ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাই বার্গারের সাথে কিন্তু আমাদের আরেকটা ফ্রাইড চিকেন অর্ডার ছিল। ওরা আমাদেরকে ফ্রাইড চিকেনটা তখন দেয়নি, এর বললো যে আমরা একটু পরে এনে দিচ্ছি, আপনারা জাস্ট এটা দিয়ে শুরু করেন। এরপর শুরু হলো আমাদের ওয়েটিং গেম। আমাদের বার্গার শেষ, নাগা ড্রামস শেষ, ফ্রেঞ্চ ফ্রাইও প্রায় শেষের দিকে, বাট ফ্রেঞ্চ ফ্রাইটা রেখেছিলাম যাতে ফ্রাইড চিকেনের সাথে খাবো। খাবারের সাথে যে রিসিপ্ট গুলো দেওয়া হয়েছিল, 2 বা 3টা রিসিপ্ট দেওয়া ছিল। এক একজন এসে আমাদের কাছ থেকে এই কাগজগুলো নিয়ে যাচ্ছিলেন, আমাদেরকে বারবার এসে বলছিলেন যে 5 মিনিট লাগবে, আমরা নিয়ে আসছি। আমরা বারবার ডাকছিলাম, আমাদেরকে বারবারই বলা হচ্ছে আপু আর 5 মিনিট, ভাইয়া আর 5 মিনিট। আমরা ফ্রাইড চিকেনের জন্য আমাদের প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। ভাবলাম যেহেতু এতক্ষণ ওয়েট করলাম, এবার অন্তত চিকেনটা অ্যামেজিং হবে। কিন্তু আনফরচুনেটলি এতক্ষণ পরেও ফ্রাইড চিকেনে ওরা সল্ট দেয়নি, একদমই লবণ হয় নাই। আই ডোন্ট নো, ওই দিন মনে হয় ওদের রেস্টুরেন্টের লবণ শেষ হয়ে গেছে, যার কারণে কোনো চিকেন ম্যারিনেটে ওরা লবণ দেয় নাই। তবে ওদের এখানে একটা গ্রিন সস ছিল, যেটা আমার বেশ ভালো লেগেছিল। ফ্রাইড চিকেনের সাথেও ভালো লেগেছে, নাগা ড্রামস এর সাথেও ভালো লেগেছে। ইট গেভ এ গুড কমপ্লিমেন্টস টু এভরি ফুড। সো ওভারঅল চিলক্স এর অ্যাম্বিয়েন্স ডেফিনেটলি ভালো, কিডস প্লে জোনটাও নাইস, বাট ফুডের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা অনেস্টলি খুব এক্সট্রাঅর্ডিনারি ছিল না। আমি কি আবার চিলক্সে যাবো নাকি? মেবি না। আর যদি কখনো যাই তাহলে আমার অর্ডার প্রবাবলি শুধু নাগা ড্রামসটাই হবে, কারণ ওইটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন, টাটা, গুড বাই।